والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ছাত্রকল্যাণ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাই বন্ধুগণ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচনার বিষয় হলো পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর একটি মাধ্যম হলো পিতা মাতার মাধ্যমে। প্রিয় বন্ধুরা আমার, এই মাতা পিতার মাধ্যমে একজন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে জন্ম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলার ইবাদত করার পরে যে স্থান সর্বপ্রথম দিয়েছেন সেই স্থানটাই হলো ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্ট। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে আরো বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। প্রিয় উপস্থিতি, মাতা পিতার গুরুত্ব এতটাই গুরুত্বপূর্ণ, মাতা পিতার ভালোবাসার প্রতি যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমাদের অবস্থা হবে এরকম। বনি ইসরাইলের প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন ইবনে জুরাইজ নামক, তিনি ওই যুগের বড় একজন বুজুর্গ ছিলেন। তার মা তাকে ডাকছিলেন, এমত অবস্থায় তিনি নামাজরত অবস্থায় ছিলেন, তিনি সঠিক সময় সাড়া দিতে পারেন নাই। তার মায়ের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে একটি বজ্র বের হয়ে গিয়েছিল, আর তা হলো তাকে যেন আল্লাহ তাআলা বেশ্যা মহিলার মুখ না দেখে মৃত্যুবরণ না দেয়। প্রিয় উপস্থিতি, মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, এই মা তাকে এই অবস্থায় দেখে যেতে হয়েছে। প্রিয় উপস্থিতি, এর দ্বারা বোঝা যায় একজন বুজুর্গ যদি এই অবস্থা হয়ে থাকে, আমি আপনি নগণ্য মানুষ, আমাদের কি অবস্থা হতে পারে? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য সর্বদাই সতর্ক থাকতে হবে। যখন এই মা কোনো আদেশ দেয়, বাবা কোনো আদেশ দেয়, নিজের জানকে সর্বদাই প্রস্তুত রেখে তাদের আদেশের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী মুমূর্ষ অবস্থায় কাতর, তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার মায়ের কাছে গেলেন, তার বৃদ্ধ মায়ের কাছে গিয়ে বললেন, আপনার ছেলে মুমূর্ষ অবস্থায় কাতর, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন। তার মা যখন তাকে ক্ষমা করে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তার মুখ থেকে কালেমা বের হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, একজন শ্রমিক সাহাবীর যদি এই অবস্থা হয়ে থাকে, হয়তো তার অসতর্কতার কারণে হয়তো কোনো একটি ভুল মায়ের কাছে হয়ে গেছিল। আমি আপনি মাদের সাথে, আমি আপনি বাবাদের সাথে কোন ধরনের আচরণ করি? প্রিয় উপস্থিতি, আমরা যদি এখান থেকে শিক্ষা না নিই তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে। একজন সন্তান দুনিয়াতে কল্যাণকামী হতে পারে, একজন সন্তান পৃথিবীতে দুনিয়াতে অকল্যাণকামী হতে পারে একমাত্র মায়ের দোয়া এবং বন্ধুত্বের কারণে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ আমার সমাজে এই উন্নতি এবং অবনতির কারণ হলো আজ আমার মা বাবাদেরকে অসম্মানী করার একমাত্র কারণ যেটা খুঁজে পাই সেটা হলো, আমি মনে করি বর্তমান শিক্ষা ব্যবস্থা। কারণ বর্তমান আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, তখন তারা সম্পূর্ণ যোগ্যতাশীল হয়ে পড়ে, তখন তারা হয়তো BMW বিয়ে করে, তারপরে তারা ওই মহিলাদের কথা শুনে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে স্থান দেয়। কথা বলেন ঠিক কিনা?
প্রকৃত সফলতা খুঁজে পাবো। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।